হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ ছিল মাদার্স ডে, তার জন্য সকাল সকাল উঠে পড়লাম ঘুম থেকে। উঠেই চলে গেলাম স্নান করতে। স্নান করে চলে এসে রেডি হয়ে একদম চলে গেলাম পুজো দিতে। পুজো না দিয়ে তো কোনো কাজ আগে আমি করি না, তার জন্য পুজোটা দিয়ে নিলাম। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজ যেহেতু মাদার্স ডে ছিল, তার জন্য আজকে সকালে খাবারটা কিন্তু আমিই বানিয়েছিলাম। এই হচ্ছে আমার ঠাকুমা। দুদিন আগে পর্যন্ত খুব অসুস্থ ছিল, কিন্তু এখন একটু ভালো। তাই আমি গিয়ে খাবার দিলাম আর খুব খুশি হয়ে গেছিলাম আমি হ্যাপি মাদার্স ডে বলাতে। এই সব কিছু আমি স্মৃতি হিসাবে রেখে দিতে চাই। বিকেলবেলা ভাই আর আমি মিলে একটু ছোট্ট আয়োজন করেছিলাম। কেক এনেছিলাম, মা যা যা খেতে ভালোবাসে ওগুলো এনেছিলাম। যেহেতু রোববার ছিল, বেশিরভাগ দোকানই বন্ধ ছিল, তার জন্য বেশি কিছু আনতে পারিনি। হ্যাঁ, দিদা যেহেতু ছিল তার জন্য দিদার জন্য এই পাস্তাটা মা বানিয়েছিল, কারণ দিদা খুব ভালোবাসে। আমার মা দিদা একদম সাজতে ভালোবাসে না, কিন্তু জোর জবরদস্তি করে শাড়ি পরিয়েছিলাম। যত বড় হচ্ছি এই মা কথাটির অর্থ তত বুঝতে পারছি। মা জীবনে কী সেটা যত বড় হচ্ছি ততই বোঝা যাচ্ছে। আমার দিদা অনেক দূরে থাকে, তার জন্য কখনো কেক কাটানো হয়নি। তাই প্রথম মা হলো দিদাকে গিফট করছে, আদর করছে। আমার দিদা খুব লজ্জা পায় এগুলোতে, জানো তো, কিন্তু তাও আমি চুপচুপ করে নিয়ে নিয়েছিলাম ক্লিপগুলো। এগুলোই তো আসল সম্পদ বলো। একটা সময় হয়তো এই মানুষগুলো থাকবে না, কিন্তু হ্যাঁ, স্মৃতি হয়ে অবশ্যই থেকে যাবে আমার এই প্রোফাইলে। শুভ মাতৃ দিবস সবাইকে, সমস্ত মাকে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা আজকে এখানে শেষ করছি, টাটা।